আবার দোকানগুলো বসে যায় এক দলের ছত্র ছায়া। 2 নম্বর বিষয় হলো স্ট্রেচারে হলো বাণিজ্য হচ্ছে, অর্থাৎ স্ট্রেচার ধাক্কা দিতে 100 টাকা করে লাগে। বেড সংকট রয়েছে, কিন্তু সরকারের কাছে তারা বারবার প্রস্তাবনা দেওয়া সত্ত্বেও কোনো জনবল এবং অর্থ রিলিজ পাচ্ছে না তারা। তারপরে হলো এখানে যারা ডক্টরস এবং নার্স, আমরা এখনো দেখলাম যারা ডক্টরস নার্স তারা আন্দোলনরত রয়েছে, অর্থাৎ বাংলাদেশে ডক্টরস নার্সদের প্রতি সরকারের কোনো সুদৃষ্টি নাই। সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট যিনি, উনি কিন্তু ঢাকা মেডিকেলে পড়তে আসে, কিন্তু পড়াশোনা শেষ করার পরে তার চাকরি বাজারে যে অর্থ এবং চাকরি বাজারে যে ধরনের সমস্যা রয়েছে, এর কারণে বাংলাদেশের চিকিৎসা খাত ধসে পড়ছে। এবং আমরা মনে করি এটা শুধু বাংলাদেশের ভিতরে না, বাহিরের চক্র জড়িত। কারণ বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের ইন্ডাস্ট্রি, এটা ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই কারণে এখানে সংকটটা সৃষ্টি করে রাখা হয়েছে। এই জন্য হলো ভারতীয় আধিপত্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মনে করি আমাদের এই ইলেকশনে আমরা যখন জয়ী হবে, প্রথমে আমরা স্বাস্থ্য খাতে নজর দিব এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ। আমাদের উত্তরাতে আরিফুল ইসলাম আদিবের উপরে বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে এই ধরনের পেশিবাদী আচরণ, হামলা এবং মামলা করে ইলেকশনকে বানচাল করা যাবে না। ওইদিকে শেখ হাসিনা গতকাল ভাষণ দিয়েছে ইলেকশন বানচাল করার জন্য, আর আজকে হামলা হচ্ছে। আমরা মনে করি দুইটার সাথে যোগসাজশ রয়েছে, অর্থাৎ একজন দিল্লিতে খেলতেছে, একজন বাংলাদেশে খেলতেছে। তো বাংলাদেশে যে দিল্লিতে পালিয়েছে তারা একাকার হয়ে গিয়েছে। আমরা বলবো আপনাদের দলের অনেক লোকেই কিন্তু গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, ফলে তাদের রক্তের প্রতি আপনারা বেইমানি করবেন না। প্লিজ আওয়ামী লীগের সাথে আঘাত করবেন না, ইন্ডিয়ার সাথে আঘাত করবেন না। ভোটে দরকারে আপনারা ক্ষমতায় চলে যান, আমরা দরকারে ইলেকশন থেকে এখনো উঠে যাই, কিন্তু মাতৃভূমির সাথে সার্বভৌমত্বের উপরে আপনারা আঘাত করবেন না। এখন সার্বভৌম জিতার জন্য আপনারা ভারত এবং বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগ আছে তাদের সাথে আঘাত শুরু করেছেন, এটা আপনাদের জন্য ধিক্কার। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সবাই থাকবেন মিডিয়া।